নমস্কার এবং শুভ দুপুর সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন দুপুর 3:30-র মতো বাজে আর আমি কিন্তু এখন রেডি হয়ে নিচ্ছি। আর এই যে আমি কিন্তু রেডি হয়েও নিয়েছি। আর পিছনে ওই যে দেখছো আমার মা গেটে তালা দিচ্ছে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। বেশ বহু বছর পর আমি, বাবা আর মা আজকে একসাথে বেরোচ্ছি। তোমরা তো দেখেছো যে আমরা কিন্তু গেটের তালা দিয়ে এসেছিলাম। তো বাড়িতে আর কেউই নেই, এখন সন্ধ্যার দিকে শুদ্ধ আর আমার দাদা বৌদি বাড়িতে আসবে। তো আমরা কিন্তু বাসেও উঠে গেছি আর এখন কিন্তু এই যে বেশ ভালোই হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। প্রথমে যদিও বেরোনোর সময় বেশ গরম লাগছিল, তো এখন আর অতটা গরম লাগছে না। তো এই যে একটা সিটে আমি আর মা বসেছি আর ওই যে পাশে আমার বাবা একা বসেছে। তো এটা হচ্ছে নাভারণের মোড় আর এখানে একটা মামা কিন্তু ঝালমুড়ি বিক্রি করছে। তো বহু বছর পর আমি আবার এই রাস্তাটাতে যাচ্ছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কোথায় যাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমার মাসি বাড়িতে যেতে হয়। তো আমি প্রায় 7-8 বছর ওই রাস্তা দিয়ে যাইনি। ওই যে বললাম না অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি, তাই বিভিন্ন স্মৃতি মনে পড়ছে। আমি আসলে মূলত যাচ্ছি আমার মামার বাড়িতে, আমার দিদার বাৎসরিকের কাজ সেই উপলক্ষে। তো ছোটবেলায় যখন এই রাস্তা দিয়ে যেতাম বাবা মায়ের সাথে কত রকম স্মৃতি জড়িয়েছিল। তোমরা কিন্তু দেখেছো প্রথমে কিন্তু মা আমার সাথে বসেছিল, কিন্তু পরে যখন বাবার পাশে সিট খালি হয়ে গেছিল মা কিন্তু বাবার কাছে চলে গেছিল। তো আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ জুটি কিন্তু এরা। আসলে আমার বাবা একটু অসুস্থ, তো এই কারণে আমার মা বাবাকে কাজ ছাড়া করতে চায় না। তো এদিকে কিন্তু আমি একাই ছিলাম আর জানলা দিয়ে ভিডিও করছিলাম। এই যে দেখছো এটা কিন্তু কোনো নদী বা খাল না, আসলে এই যে 3-4 দিন এক নাগাড়ে জল হয়েছে না, তার কারণে বাইরেটা এমন জলে ভরে গেছে। তো আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু বেশ বেলাই ছিল, কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মামার বাড়ি তো বরাবরই সবার কাছে অনেক বেশি আনন্দের হয়, আমার কাছেও তার ব্যতিক্রম নয়। কিন্তু যাচ্ছি তো দিদার বাৎসরিকের কাজে। এর আগে যখন মামার বাড়িতে গেছিলাম তখন কিন্তু আমার দিদা বেঁচে ছিল, কিন্তু গত বছর যখন দিদা মারা গেছিল তখন আমি দিদাকেও দেখতে আসতে পারিনি, কারণ আমার হাজবেন্ড অনেক অসুস্থ ছিল আর আমার নিজেরও টাইফয়েড ছিল। তো যাই হোক, ভালো মন্দ সব মিলিয়ে আমার মামার বাড়ি, তো আমার কিন্তু ভালোই লাগছে। যাই হোক, বাস থেকে নেমে কিন্তু বাবা মিষ্টি কিনে নিয়েছিল আর ভ্যান ধরে আমরা কিন্তু মামার বাড়িতে চলেও এসেছি। এটা হচ্ছে আমার মেজো মামার বাড়ি আর দূরে দেখছো ওটা আমার বড় মামার বাড়ি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7:30টার মতো বেজে গেছিল। আর বাৎসরিকের ভোজটা যেহেতু আগামীকালই, তো রাত থেকেই কিন্তু কোটাকাটি শুরু হয়ে গেছে। এদিকে কিন্তু আমাদের ওদিকের মতো অত গরম নেই, কারণ চারপাশ সবকিছু জলে ডুবে গেছে আর চারদিক থেকে জলের একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা কিন্তু আমার মেজো মামার বাড়ি। তো দিদা মারা যাওয়ার পর থেকে এখানে আর কেউ থাকে না, কিন্তু এখন ওই যে পাশের বাড়ি এক মামি আমাদের জন্য রান্না করছে আর আমি কিন্তু উঠোনে বসে আছি। তো বাইরে থেকে ওই জলের হাওয়াটাই আসছে। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, সবাই খুব ভালো থাকো, টাটা।